বহুরূপী সুবোধ ঘোষ। হরিদার কাছে আমরা এই গল্প করে বললাম, শুনেছেন হরিদা, কি কাণ্ড হয়েছে? উনুনের মুখে ফুঁ দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন, না, কিছুই শুনিনি। জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? হরিদা, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব? আমাকে বলবেই বা কে? 7 দিন হল এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরে সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন। সারা বছরে শুধু একটি হরতকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। হরিদা, সন্ন্যাসী কি এখনও আছেন? না, চলে গিয়েছেন। আক্ষেপ করেন হরিদা, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। হরিদা, কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পড়লেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। হরিদা, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গেলেন, অনেকক্ষণ চুপ করে রইলেন। হরিদার এই গম্ভীর হয়ে যাওয়াটা আমরা বুঝতে পারি। হরিদা কোনো একটা মতলব ভাবছেন। হরিদার জীবনটা এই রকম ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হয়। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার এই শহরের এক সরু গলির ভিতর এক ছোট্ট ঘরে থাকেন। আমাদের 4 জনের সকাল সন্ধ্যের আড্ডার জায়গা হল হরিদার ঘর। চা, চিনি, দুধ আমরাই নিয়ে আসি। হরিদা শুধু উনুনের আগুনে জল ফুটিয়ে দেন। হরিদাকে কোনো কাজ করতে ভালো লাগে না। ইচ্ছে করলেই কোনো অফিসে বা কোনো দোকানে কাজ করতে পারতেন হরিদা, কিন্তু ওইভাবে ধরাবাঁধা জীবনযাপন করতে হরিদার খুব আপত্তি। ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে কাজ করা হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার জীবনে একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই হল হরিদার পেশা। হরিদা হলেন একজন বহুরূপী। মাঝে মাঝে বহুরূপী সেজে রোজগার করেন হরিদা। কখনো পাগল সেজে, কখনো বাউল, কখনো কাপালিক, আবার কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো বা কোট প্যান্ট পরা ফিরিঙ্গি সাহেব। একদিন চকের বাসস্ট্যান্ডের কাছে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়েছিল। একটা পাগল তার মুখ দিয়ে লালা ছড়ছে, চোখ দুটো রক্তবর্ণ। সে এক হাতে একটা থান ইঁট তুলে নিয়ে বাসের যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। বাসের যাত্রীরা চেঁচামেচি করছে। হঠাৎ দেখা গেল বাসের কন্ডাক্টর অমরু বেশ শান্ত গলায় বলছে, ওটা ভয়ের কিছু নেই, ওটা আমাদের হরিদা। একদিন সন্ধেবেলায় অদ্ভুত সেজেছিলেন হরিদা। বাইজি সেজেছিলেন, পায়ে ঘুঙুর বেবিয়ে রুমঝুম করে নেচেছিলেন। সেদিন তার রোজগারও ভালো হয়েছিল, 8 টাকা 10 আনা পেয়েছিলেন। কিন্তু হরিদা বললেন, এই ছোটখাটো বহুরূপীর খেলা দেখিয়ে কি হবে? এবার এমন একটা খেলা দেখাবো যাতে একেবারে বড় মানুষের ঘরে হানা দেওয়া যায়। আমরা বললাম, কোথায়? হরিদা হাসলেন, জগদীশবাবুর বাড়িতে। জগদীশবাবু খুব কৃপণ মানুষ হলেও হরিদার বহুরূপী সাজের ওপর তার অগাধ বিশ্বাস। সন্ধেবেলায় আমরা জগদীশবাবুর বাড়িতে গেলাম। দেখলাম সাদা ধপধপে উত্তরীয় গায়ে, পায়ে খড়ম, হাতে গীতা, এক বিরাধী সন্ন্যাসী বসে আছেন। তিনি আর কেউ নন, আমাদের হরিদা। জগদীশবাবু সন্ন্যাসীর পা ধরে প্রণাম করতে চাইলেন। সন্ন্যাসী বললেন, আমায় স্পর্শ করবেন না, আমি বিরাগী। জগতের সব মায়া আমি ত্যাগ করেছি। জগদীশবাবু বললেন, আপনার চরণে একটু আশ্রয় দিন, এই 101 টাকা গ্রহণ করুন। বিরাগী হাসলেন, বললেন, টাকা তো একটা তুচ্ছ বস্তু, আমার কাছে সোনা আর মাটি সমান। এই বলে বিরাগী সন্ন্যাসী জগদীশবাবু সেই 101 টাকার প্রণামী স্পর্শ করলেন না, না নিয়ে সোজা চলে গেলেন। আমরা তো অবাক, হরিদা এত বড় সুযোগ হাতছাড়া করলেন। জগদীশবাবু কত সাধাসাধি করলেন, কিন্তু বিরাগী ফিরলেন না। পরদিন সকালে হরিদার ঘরে গিয়ে দেখি হরিদা হাসছেন। আমরা বললাম, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশবাবু তো অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। হরিদা, কি করব বল, ইচ্ছেই হল না। শত হোক ভবতোষ কি? হরিদা, শত হোক একজন বিরাগী সন্ন্যাসী, টাকা পয়সা কি করে স্পর্শ করি বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার এই কথার সঙ্গে তর্ক চলে না, আর বুঝতে অসুবিধা নেই হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো? চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা, যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস? চেঁচিয়ে ওঠে ভবতোষ, সেটা তো বড়জোর 8 আনা কিংবা 10 আনা।
হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন। কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন, এর বেশি কি আশা করতে পারে। সুবোধ ঘোষের বহুরূপী গল্পের এই অডিও লেসনটি শেষ করার পর তোমরা বুঝতে পারলে যে লেখক এখানে অভাবী হরিদার চরিত্রের মাধ্যমে এক অনন্য শিল্পবোধ ও নৈতিক জয়কে তুলে ধরেছেন। প্রকৃত সুখ ও মর্যাদা অর্থবিত্তে নয়, বরং নিজের আদর্শ ও সততার মধ্যে নিহিত। প্রকৃত প্রাচুর্য পকেটে নয়, বরং মানুষের আদর্শ এবং শিল্পবোধের মধ্যে লুকিয়ে থাকে। চরম অভাবের মাঝেও নিজের শিল্পের মর্যাদা রক্ষা করা এবং সততার পথে অটল থাকাই হল এই গল্পের শ্রেষ্ঠ শিক্ষা। তোমাদের পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এখন পরবর্তী ধাপ হিসেবে হরিদা ও জগদীশবাবুর বিশদ চরিত্র বিশ্লেষণ, গুরুত্বপূর্ণ এসএকিউ ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং পরীক্ষায় পূর্ণ নম্বর পাওয়ার উপযোগী রচনাধর্মী বা ৫ নম্বরের উত্তরগুলো আমাদের ওয়েবসাইট থেকে খুঁটিয়ে পড়ে নাও। সবশেষে নিজের প্রস্তুতি যাচাই করতে আমাদের অনলাইন কুইজ টেস্টে অংশগ্রহণ করো এবং নিয়মিত আপডেট ও নতুন নোটস পেতে আমাদের পেজের সাথে যুক্ত হও। বন্ধুদের সাথে এই শিক্ষণীয় রিসোর্সটি শেয়ার করো।